নমস্কার বন্ধুরা, আমি মহুয়া। আপনারা আছেন কল্যাণীমাই রূপকথা চ্যানেলে। প্রত্যেককে আরও একবার স্বাগত জানিয়ে আজকে আমি শেয়ার করতে চলেছি দারুণ একটা ফেস মাস্ক। এই ফেস মাস্কটা গরমের সময় দারুণ একটা ফেস মাস্ক। স্কিনের মধ্যে ট্যানিং আসতে দেবে না এবং বয়সের ছাপ আসতে দেবে না। স্কিনের মধ্যে সমস্ত রকমের ডালনেস দূর করবে এবং পিগমেন্টেশন দূর হয়ে যাবে। পিম্পলসও আসতে দেবে না। তার সাথে সাথে ওপেন পোরসের যদি সমস্যা থেকে থাকে সেই ওপেন পোরসের সমস্যাও দূর হয়ে যাবে এবং ফেসিয়াল হেয়ারের যে সমস্যা থাকে অনেকের, সেই ফেসিয়াল হেয়ারের সমস্যা ধীরে ধীরে কম করে দেবে। আর সবথেকে ভালো বিষয় হলো প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস কিন্তু আমাদের কিচেনেই থাকে, তাই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমেই যেটা নিয়ে নিয়েছি ডিমের হোয়াইট পার্ট, আর তারই সাথে 1 চামচ কফি পাউডার আর 1 চামচ মধু। ব্যাস মিশ্রণটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন আপনারা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে কিভাবে এটাকে ব্যবহার করব এবং কি কি উপকারিতা এর আরও আছে সেগুলোও আপনাদের আমি জানাতে চলেছি। তাই সাথে থাকুন এবং লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকুন ভিডিওটাকে। বর্তমানে দেখবেন ফেসিয়াল হেয়ারের সমস্যা কিন্তু খুব বড় ধরনের সমস্যা। এটা একদিনে চলে যায় না। একবার যখন আপনি থ্রেডিং করে আসবেন 10-15 দিন পরে আবার চলে আসে, মানে এটাকে আবার রিমুভ করতে হয়। তাই যে কোনো ফেস প্যাক যখন আমরা ব্যবহার করি সম্পূর্ণ চলে যাবে চিরতরে সেটা না। এটা ব্যবহার করলে কমে যাবে, আবার আপনাদের ব্যবহার করতে হবে। এইভাবে বারবার ব্যবহার করলে কিন্তু ফেসিয়াল হেয়ারের সমস্যাটা দূরে সরে যায়। এবার আমি আসি কিভাবে এটা ব্যবহার করব সেটা বলে দিচ্ছি। প্রথমে কিন্তু ফেস ওয়াশ দিয়ে আমি মুখটাকে ধুয়ে চলে এসেছিলাম। তারপর ফেসের উপরে এটা অ্যাপ্লাই করছি। যেভাবে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি ঠিক এভাবেই আপনারা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেবেন। হাত দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু ডিমের যেহেতু হোয়াইট পার্ট আছে হাত দিয়ে ঠিক মতো লাগানো যায় না, তাই ব্রাশটা আমি ব্যবহার করেছি। এই প্যাকটাতে কফি থাকার কারণে কফির মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট গুণ, যার ফলে এটা কিন্তু ডেড স্কিন সেলগুলোকে রিমুভ করে দেয় এবং স্কিনকে ন্যাচারালি গ্লো করে দিতে পারে এবং স্কিনের মধ্যে যে ট্যানিং চলে আসে সেই ট্যানিংগুলোকেও দূর করে দেয়। ফেস প্যাকটাকে সম্পূর্ণ মুখের উপরে লাগিয়ে নেওয়ার পরে আমি যেটা করছি দেখতেই পাচ্ছেন আপনারা, একটা টিস্যু পেপার নিয়েছি আর এই টিস্যু পেপারটাকে আমি মুখের উপরে লাগিয়ে নেব। ঠিক যেভাবে আমি লাগিয়ে নিচ্ছি ওভাবেই আপনারা দেখতে থাকুন। ঠিক এভাবে আপনারা লাগিয়ে নেবেন। এই টিস্যু পেপারটা সম্পূর্ণ মুখের উপরে কিন্তু লাগাতে হবে। এখানে সেকেন্ড যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে সেটা হলো মধু, আর মধুর মধ্যে থাকে ন্যাচারাল ময়শ্চারাইজার, যার ফলে আমাদের স্কিন নরম হবে এবং স্কিনকে হাইড্রেট করবে। শুধু তাই নয়, এটা কিন্তু প্রাকৃতিকভাবে আমাদের স্কিনকে গ্লো করে দেবে। এছাড়াও মধুর মধ্যে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি, যার ফলে আমাদের স্কিনের মধ্যে যদি পিম্পলস আসে সেই পিম্পলসকে কিন্তু আসতে দেয় না। এই মধু আমাদের স্কিনের মধ্যে ডালনেসকে দূরে সরিয়ে দেয় এবং স্কিনকে ভেতর থেকে একদম নারিশ করে। তাই এখানে মধু কিন্তু দারুণ একটা প্রাকৃতিক উপাদান আমাদের স্কিনের জন্য। ডিমের কতখানি উপকার আমাদের স্কিনের জন্য সেটা জানানোর আগে সবার প্রথমে আবারও দেখিয়ে দিই যে এই প্যাকটাকে আবার কিভাবে লাগিয়ে নিচ্ছি। টিস্যু পেপার সম্পূর্ণ লাগিয়ে নিয়েছি। এবার কি করছি, আবার প্যাকটাকে লাগিয়ে নিচ্ছি। এই প্যাকটা লাগাতে গিয়ে একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরে আপনারা লাগিয়ে নেবেন। একটু সময় লাগতে পারে, কিন্তু এর উপকারিতা যখন আপনারা পাবেন সেটা দেখি কিন্তু আপনার এই কষ্টটা হয়েছে বলে মনে হবে না। তো এইভাবে আপনারা লাগিয়ে নেবেন। আর শুকনো হয়ে যাওয়ার পরেই এটা উঠাতে হবে। তার আগে আমি এবার জানিয়ে দিচ্ছি ডিমের সাদা যে পার্টটা নিয়েছি তার কতখানি উপকারিতা। এই ডিমের মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টি, যার ফলে আমাদের স্কিনকে একদম টাইট করে এবং টান টান করে। আর স্কিনের মধ্যে কোনো রকমের রিঙ্কেলস, ফাইন লাইন্স এগুলো আসতে দেয় না, মানে আমাদের স্কিনের বয়সের ছাপটাকে কিন্তু আসতে দেয় না। এছাড়াও স্কিনের মধ্যে যদি এক্সট্রা অয়েল থাকে সেই এক্সট্রা অয়েলগুলোকে শুষে নেয়, তার ফলে পিম্পলস আসে না। স্কিনটা যদি অয়েলি হয় তাদেরই মুখে পিম্পলস আসে। তো এই প্যাকটা যদি ব্যবহার করে পিম্পলসের সমস্যা কিন্তু অনেকখানি দূর হয়ে যাবে। এছাড়াও এই ডিম কিন্তু আমাদের স্কিনের মধ্যে ওপেন পোরসের উপরে দারুণভাবে কাজ করে, দারুণ এফেক্টিভ। এটা একটা কিন্তু ফেস প্যাক। যাদের ওপেন পোরস আছে তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। তাদের অনেকখানি সমস্যা কিন্তু এখান থেকে দূর হয়ে যাবে। আর এই প্যাকটা কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো দেবে এবং স্কিনের উপরে একটা দারুণ
ফ্রেশনেস লুক আপনারা দেখতে পাবেন। সাথে সাথেই কিন্তু এটা রেজাল্ট দেখতে পাবেন। একবার ব্যবহার করবেন, 20 থেকে 30 মিনিটের মধ্যেই আপনি স্কিনের মধ্যে একটা দারুণ পরিবর্তন দেখতে পাবেন। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের স্কিনের জন্য অত্যন্ত উপকারী। যখন এই 3টে জিনিসকে একসাথে মিশিয়ে দেওয়া হচ্ছে তখন স্কিনের উপরে দারুণ এফেক্টিভ হয় এবং স্কিন একদম ন্যাচারালি গ্লো করে। তাই এটা একবার আপনারা ব্যবহার করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন এর রেজাল্ট কতখানি। এই প্যাকটা লাগানোর জন্য আমি কিন্তু 3বার টিস্যু পেপার লাগিয়েছিলাম, তারপরে সম্পূর্ণ যে প্যাকটা বানিয়েছি এটা শেষ হয়ে যায়। এবার এটা লাগিয়ে নেওয়ার পরে চুপচাপ কি করতে হবে, আপনাদের শুয়ে পড়তে হবে। শুয়ে পড়লে খুব কাজ করে, একদম কিন্তু শুকনো হয়ে যাবে, তারপরেই এটাকে রিমুভ করতে হবে। যারা বিশেষ করে ফেসিয়াল হেয়ারের জন্য এটাকে ইউজ করতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সবথেকে বেস্ট হয় যখন আপনারা রেস্ট টাইমে থাকবেন, মানে দুপুরবেলা এটা লাগিয়ে নিয়ে শুয়ে পড়বেন। যতটা বেশি টাইম ধরে এটা রাখবেন ততটা টাইট হয়ে একদম বসে যাবে, তাহলে কিন্তু এটাকে রিমুভ করতে গেলেই ফেসিয়াল হেয়ারগুলো উঠে যাবে ভালোভাবে। আর যারা শুধু গ্লোয়িং স্কিনের জন্য চাচ্ছেন তারা 20 থেকে 30 মিনিটের মধ্যেই এটাকে উঠিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু কাজ করবে। আর এখানে যেহেতু আমি ফেসিয়াল হেয়ারের জন্য এটাকে ব্যবহার করছি আর গ্লোয়িং স্কিন তো অবশ্যই পেতে চাইছি, তার জন্য আমি এটাকে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা, তারপরেই কিন্তু এটা রিমুভ করছি। আর রিমুভ করার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু যখন রিমুভ করছি বেশ টাইট লাগছে এবং একটু ফেসিয়াল হেয়ারগুলো ধীরে ধীরে লুজ হয়ে যাচ্ছে এবং উঠছে। সম্পূর্ণ কিন্তু উঠে যাবে না, আমি বলেছি এটা ধীরে ধীরে উঠবে। তো এটাকে সপ্তাহে 2 থেকে 3 বার যদি আপনারা ব্যবহার করেন তাহলে বেটার রেজাল্ট পাবেন। এই প্যাকটা লাগানোর ক্ষেত্রে বিশেষ কোনো সাবধানতা নেই। অল টাইপ স্কিনের জন্যই এই ফেস প্যাকটা আমি বানিয়েছি। আর যাদের সেনসিটিভ স্কিন কিংবা অয়েলি স্কিন তারা একটা প্যাচ টেস্ট নিয়ে এটা ব্যবহার করতে পারেন। যাদের স্কিনটা দারুণভাবে ডালনেস দেখাচ্ছে এবং বয়সের ছাপ সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে স্কিনের মধ্যে, তারা এই প্যাকটা অবশ্যই ব্যবহার করবেন, অন্ততপক্ষে সপ্তাহে 2 বার। দেখবেন আপনার স্কিন কিন্তু দারুণভাবে ইনস্ট্যান্টলি গ্লো করছে এবং ধীরে ধীরে টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্কিনের। তো আশা করছি আপনাদের এই রেমেডিটা খুবই কাজে এসেছে। যদি কাজে এসে থাকে আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্ট আমাকেও যেমন উৎসাহিত করে, আমার দর্শক বন্ধুদের জন্য এটা কিন্তু অনেকখানি উপকারী হয়, তারাও জানতে পারে রেমেডিগুলো কতখানি কাজ করে স্কিনের উপরই। ফেস মাস্কটা আমি উঠিয়ে নেওয়ার পরে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরেই আমি স্কিনটা আপনাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন স্কিনের মধ্যে কতখানি চেঞ্জ হয়েছে আর স্কিনটা কিন্তু দারুণভাবে নরমও হয়ে যায়, একদম সফটনেস একটা ফিল করছি। আর এরপরে যেটা লাগাতে হবে সেটা হলো টোনার আর ময়শ্চারাইজার ক্রিম। যদি ড্রাই স্কিন হয় অবশ্যই আপনারা একটা ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নেবেন। তো আজকের মতো টাটা, আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো রেমেডি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।